মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন জায়গায় এডিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে আটবিশ ভেঙে দেওয়া হচ্ছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে শক্তিতে জিতেছিল। তীব্রমঠ হয়ে গেছে। তীব্রমঠ জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার, এই ডাউটটা মথার আছে। এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, তো ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট থেকে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না। বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার, কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে। এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, কারণ যে আমাদের মানে ঘোষিত মানে কারোর সাথে জোট হবে না, আপনার বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়েছে। এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। তরফ থেকে বিভিন্ন জায়গায় এডিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে আটবিশ ভেঙে দেওয়া হচ্ছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে শক্তিতে জিতেছিল। তীব্রমঠ হয়ে গেছে। তীব্রমঠ জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার, এই ডাউটটা মথার আছে। এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট থেকে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি
কিছু একটা প্রবলেম হচ্ছে এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না এখন বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, এটি কারণ যদি আমাদের মানে ঘোষিত ডেফিনেটলি মানে কোন কারোর সাথে জোট হবে না আপনার বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়েছে, এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। তারিখ পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এফএসসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর উঠে আসছে। এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে পার্টবিশ ব্যাংকের হচ্ছে সিদ্ধান্তে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে শক্তিতে জিতেছিল, তীব্রমত হয়ে গেছে। তীব্রমত জানে যে ট্রাইবেল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে, তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার, এই ডাউটটা মথার আছে, এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা, কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকা পায়নি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনো হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট দেখে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না এখন বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, এটি কারণ যদি আমাদের মানে ঘোষিত ডেফিনেটলি মানে কোন কারোর সাথে জোট হবে না আপনার বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়েছে, এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। তারিখ পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এফএসসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর উঠে আসছে। এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে পার্টবিশ ব্যাংকের হচ্ছে সিদ্ধান্তে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা
স্পেসিফিক প্রবলেমের কারণে এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে শক্তিতে জিতেছিল। তীব্রমত হয়ে গেছে। তীব্রমত জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার, এই ডাউটটা মথার আছে। এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট দেখে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না, বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার, কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, কারণ যদি আমাদের মানে ঘোষিত মানে কারোর সাথে জোট হবে না, আপনার বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়েছে, এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এডিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে পাটবিষ ভেঙে দেওয়া হচ্ছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে শক্তিতে জিতেছিল। তীব্রমত হয়ে গেছে। তীব্রমত জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার, এই ডাউটটা মথার আছে। এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট দেখে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না, বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার, কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল,
এটি কারণ যদি কিন্তু আমাদের মানে ঘোষিত ডেফিনেটলি মানে কোনো কারোর সাথে জোট হবে না আপনার বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন আছে। এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল। এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো, মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে। সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। তারিখ পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এডিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে। অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে ২২ মেঘের হচ্ছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে শক্তিতে জিতেছিল। তীব্রমঠ হয়ে গেছে। তীব্রমঠ জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে, অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার। এই ডাউটটা মথার আছে, এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়। যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট থেকে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না। বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার। সরি, তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার। মাথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে। এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, কারণ যদি আমাদের মানে ঘোষিত ডেফিনেটলি মানে কোনো কারোর সাথে জোট হবে না আপনার বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন আছে। এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল। এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো, মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে। সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। তারিখ পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এডিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে। অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে ২২ মেঘের হচ্ছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে শক্তিতে জিতেছিল। তীব্রমঠ হয়ে গেছে। তীব্রমঠ জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে, অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে।
তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার। এই ডাউটটা মথার আছে, এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট থেকে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না, এখন বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার, কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, কারণ যদি আমাদের মানে ঘোষিত মানে কারোর সাথে জোট হবে না, আপনি বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন আছে, এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এবিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর উঠে আসছে। এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে পার্টবিশ ব্যাংকের হচ্ছে সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে সবতে জিতেছিল, তীব্রমত হয়ে গেছে। তীব্রমত জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে, তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার। এই ডাউটটা মথার আছে, এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট থেকে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না, এখন বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার, কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, কারণ যদি আমাদের মানে ঘোষিত মানে কারোর সাথে জোট হবে না, আপনি বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন আছে, এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব।
বিভিন্ন জায়গায় এফডিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর উঠে আসছে। এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে পার্টবিশ ভেঙে হচ্ছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে সবতে জিতেছিল। তীব্রমত হয়ে গেছে। তীব্রমত জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে, অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার, এই ডাউটটা মাথার আছে। এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট থেকে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে, এন্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ফিয়ার ইন মাথা, যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না। এখন বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার, কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে। এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, কারণ যদি আমাদের মানে ঘোষিত মানে কোন কারোর সাথে জোট হবে না, আপনি বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন আছে। এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এফডিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর উঠে আসছে। এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে পার্টবিশ ভেঙে হচ্ছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল, সেটা নিয়ে আপনার কি স্ট্যান্ড থাকবে? এটা হয় কি জানেন, এটা স্টার্ট হয়েছে একটা স্পেসিফিক প্রবলেমের কারণে। এডিসি নির্বাচনে আমাদের সহযোগী দল আইপিএফটি যতগুলি সিটে কন্টেস্ট করেছিল তারা হেরেছিল, কিন্তু বিজেপি যতগুলিতে কন্টেস্ট করেছিল তার মধ্যে দুটো বাদে সবতে জিতেছিল। তীব্রমত হয়ে গেছে। তীব্রমত জানে যে ট্রাইবাল এরিয়াতে বিজেপি স্ট্রেংথ এখনো আগের মতোই আছে। তারা জিতেছে আইপিএফটি দাঁড়ানোতে, মানুষ আইপিএফটি কে পছন্দ না করে, অল্টারনেটিভ যেহেতু বিজেপি ছিল না তাদের ভোট দিয়েছে। তার মানে এই না তারা সবাই মথার সাপোর্টার, এই ডাউটটা মাথার আছে। এই জন্য তারা ভেতরে কাজ করতে গেলে আটকায়, বাধা দেয়, সংঘর্ষ হয়, যেটা আমরা বলি না, যেটা আপনারা বলছেন। রাজনৈতিক দলের বক্তব্য অনেক সময় অন্যরকম হয়, কিন্তু এই যে সংঘাতের কথাটা বলছেন এটা আপনারা বলছেন, পত্রিকায় পাচ্ছি আপনারা, আমরা। কিন্তু অন্যদিকে যে পলিটিক্যাল পার্টি সিপিএম যেটা দাবি করেছে সেটা কিন্তু পত্রিকায় পাইনি কোনোখানে, যে বিশাল ভাবে তাদের আটকানো হয়েছে, এই করেছে, এরকম তো কিছু হয় না। সো এই যে রিপোর্টিং গুলি হয়, এটা ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মোস্টলি, 100% সরকারি কোনোটা হয় না, কিন্তু ট্রাস্টওয়ার্দি রিপোর্টিং হয় মিডিয়াতে। সো সেই মিডিয়া রিপোর্ট থেকে আমরা বুঝি কোথায় কে কাকে আটকেছে কে না। তবে ট্রাইবাল এরিয়াতে ডেফিনেটলি
কিছু একটা প্রবলেম হচ্ছে, and it is because of that fear in মাথা যে বিজেপি সাপোর্টার কে কে বাইরে থেকে বুঝতেই পারছে না, এখন বিজেপি আসতে না দিলে যদি হয় নির্বাচনে তারা এসব কিছু করতে পারবে না। নির্বাচনে আমরা তাদের সঙ্গে জোট করছি না, এটা ডিক্লেয়ার, সরি তাদের সঙ্গে জোট হচ্ছে না, এটা ডিক্লেয়ার, কথার সঙ্গে না, কারণ দলের সঙ্গে বিজেপি একাই লড়বে, এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন হয়ে গেছিল, এটা জানানো হয়ে গেছে। সুতরাং তাদের কাছে যাওয়ার প্রশ্নের জন্য আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, এটি কি কারণ যদি আমাদের মানে ঘোষিত হবে যে মানে কোনো কারোর সাথে জোট হবে না আপনার? বিজেপি একাই লড়ছে 2023 নির্বাচন। অ্যাবসলিউটলি, কারণ এটা আমাদের চিন্তন শিবিরের ডিসিশন আছে, এটা তো আগেও ডিসকাশন হয়েছিল, প্রেসেও গেছিল, এটাতে কোনো অসুবিধা নেই। কথা হলো মূল কথাটা যেটা, কেউ যদি আমাদের সঙ্গে জোট করতে চায় তাহলে তার আমাদের কাছে আসতে লাগবে, সেটা তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নিয়ে ডিসকাস করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, কারণ জোটের ব্যাপারটা কেন্দ্রীয় নেতৃত্ব। তারিখ পিতামাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় এবিসি এলাকায় ডেপুটেশন প্রদান করা হয়েছে, অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকেও বিভিন্ন দাবিতে ডেপুটেশন করা হয়। বিভিন্ন জায়গায় কিছু আক্রমণ এ ধরনের খবর উঠে আসছে। এবং বিশেষ করে আমরা দেখেছি ওমপিতে পাটবিজ ভেঙে দেওয়া হয়েছে, সিংহাতে আক্রান্ত হয়েছে, প্রদেশ বিজেপির সভাপতি গিয়েছে সেখানে। এই যে একটা পরিস্থিতি ছিল সেটা